প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এক একটি জীবন্ত স্বপ্ন, যার প্রতিটি স্তম্ভ গড়ে ওঠে কিছু মানুষের অবিচল নিষ্ঠা, প্রজ্ঞা ও ভালোবাসার ভিতের উপর। শিক্ষকতা কেবল পেশা নয়, এটি একটি জীবনব্রত। আর সেই জীবনব্রতের এক উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন আমাদের উপাধ্যক্ষ মহোদয়। তিনি ছিলেন নেতৃত্বে দৃঢ়, শিক্ষাদানে অনন্য, শৃঙ্খলায় আপসহীন এবং হৃদয়ে কোমল এক অভিভাবক। প্রতিটি দেয়ালে, প্রতিটি শ্রেণীকক্ষে, প্রতিটি শিক্ষার্থীর মননে তার স্পর্শ রয়ে গেছে নীরবে কিন্তু গভীরে। আজ আমরা কৃতজ্ঞ হৃদয়ে বিদায় জানাচ্ছি এমন একজন মানুষকে, যার অবদান কখনো বিদায় নেয় না। এই ডকুমেন্টারি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতার এক নিঃশব্দ নিবেদন। প্রফেসর মোহাম্মদ ফারুক হোসেন স্যার 11 জুলাই 1966 সালে সিলাচর মাদারীপুর সদরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ তালিম হোসেন, মাতা রাহাতুন্নেসা। সহধর্মিণী প্রফেসর সোহানা বিলকিস, যিনি মাদারীপুর সরকারি কলেজে প্রাণিবিদ্যা বিভাগে অধ্যাপনা করছেন। সন্তান সাদিদ ফারুক এবং শাকির ফারুক। স্যারের শিক্ষা জীবন ছিল খুবই অনুপ্রেরণাদায়ক। তিনি ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন মনোযোগী ও মেধাবী। তিনি এন্তাজউদ্দিন খান পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে 1981 সালে এসএসসি পাস করেন। 1983 সালে মাদারীপুর সরকারি কলেজ টর্দারিংটন সরকারি নাজিমুদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হয়ে 1989 সালে অনার্স এবং 1991 সালে কৃতিত্বের সাথে মাস্টার্স সম্পন্ন করেন। স্যারের কর্মজীবন ছিল খুবই বৈচিত্র্যময়। তিনি 16তম বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে 1996 সালের 11 আগস্ট যোগদান করে বাকেরগঞ্জ সরকারি কলেজ বরিশালে তার কর্মজীবন শুরু করেন। এরপর 2003 সালে তিনি সাতবার নজরুল সরকারি কলেজ গোপালগঞ্জে যোগদান করেন। 2004 সালে মাদারীপুর সরকারি কলেজে যোগদান করেন। এরপর উপাধ্যক্ষ হিসাবে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজে 2020 সালের জানুয়ারিতে যোগদান করেন। স্যার, আপনার প্রতিটি কথা আমাদের অনুপ্রাণিত করেছে ভালো মানুষ হতে। আপনি ছিলেন আমাদের পথপ্রদর্শক। স্যার, আমরা কলেজে আপনার কাছ থেকে প্রতিটি মুহূর্তে নতুন নতুন বিষয় শিখেছি। স্যার, আপনার অবসরণে জীবনে প্রতিটি দিন হোক আনন্দময় ও শান্তিরূপা। শুভ সময়। আমি প্রশান্ত অধিকারী, প্রভাষক পদার্থবিদ্যা। আজকে প্রফেসর জনাব ফারুক হোসেন স্যারের অবসরজনিত বিদায়ের সংবর্ধনায় দু একটি কথা বলতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমি স্যারের অধীনে বিগত 5 বছর কর্মরত ছিলাম। স্যারের দক্ষতা, যোগ্যতায় স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তো স্যার, আপনার কর্মকালীন সময়ে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দিবেন। আমি আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর, সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। স্যারের এই অবসরোত্তর জীবন কেবল স্যারের জীবনের নতুন অধ্যায়ের শুরুর একটি পদক্ষেপ মাত্র। ভবিষ্যতে স্যারের নির্দেশিত পথ আমাদের কর্মজীবনকে আরও সমৃদ্ধ করবে। আপনার অবসর আমাদের জন্য এক অপূরণীয় শূন্যতা। আপনার প্রশান্তিময় জীবনের জন্য আমি সবসময় দোয়া করি। আসসালামু আলাইকুম। প্রফেসর মোহাম্মদ ফারুক হোসেন, উপাধ্যক্ষ, মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ মাদারীপুরের। আজকে তার শেষ কর্মদিবস। 2015 সালের 2রা এপ্রিল মাদারীপুর সরকারি কলেজ তৎকালীন নাজিমুদ্দিন কলেজে যোগদানের পর থেকে আজ অবধি বিভিন্ন সময়ে স্যারের সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে। স্যারের বিভিন্ন কাজের পরামর্শ ও সহযোগিতা পেয়েছি। স্যার তার দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে তার কর্মজীবন অত্যন্ত সফলতার সহিত শেষ করতে পেরেছেন। ওই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। স্যারের মতো যেন আমরাও আমাদের কর্মজীবন দক্ষতা অভিজ্ঞতার সহিত শেষ করতে পারি, স্যার আমাদের সেই দোয়া করবেন। স্যারের অবসরোত্তর জীবন সুস্থ ও সুন্দরভাবে কাটুক সেই কামনা করছি। ধন্যবাদ। সৃষ্টির অমোঘ নিয়মে বিদায় শব্দের শাসন মেনে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের পক্ষ থেকে আজ আপনাকে বিদায় জানাতে যাচ্ছি। শিক্ষকতার মহান পেশায় দীর্ঘ 28 বছর 1 মাস যাবৎ নিরলসভাবে জ্ঞানের ভাণ্ডার উজাড় করে শুধু দিয়েই গেলেন। সুগন্ধি যেমন চোখে দেখা না গেলেও তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে, তেমনি আপনার দেওয়া শিক্ষার আলো অগণিত ছাত্রছাত্রীকে আলোকিত করে রাখবে আজীবন। একজন সহযাত্রী হিসেবে কলেজের সুদিন ও দুর্দিনে আপনাকে পাশে পেয়েছি সর্বক্ষণ।
গঠনমূলক পরামর্শ দিয়ে কলেজের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন অবিরাম। আপনার অবদান শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে এই প্রতিষ্ঠান। শিক্ষকতা পেশায় আপনি একজন সফল শিক্ষক। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আপনার আগামী দিনগুলিও একজন আদর্শ পিতা, একজন আদর্শ স্বামী, সর্বোপরি একজন সফল ও আদর্শ মানুষ হিসেবে পরিবার পরিজন নিয়ে সুস্থতার সাথে দীর্ঘদিন বেঁচে থাকুন। আর আমাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়। একটি নারী শিক্ষার সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত করতে উপাধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই নিরলস কাজ করে গেছেন প্রফেসর মোহাম্মদ ফারুক হোসেন স্যার। কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে যৌথভাবে শিক্ষকদের অনুপ্রাণিত করেছেন পাঠদানকে আরও বেশি শিক্ষার্থীবান ও প্রযুক্তি নির্ভর করতে। মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহারের উৎসাহ দিয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা শিক্ষক পদের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নতুন করে 6টি সহকারী অধ্যাপক পদ ও 4টি প্রভাষক পদ সৃষ্টিতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। কলেজের অবকাঠামোগত সমস্যা দূরীকরণে সরকারি অর্থায়নে 6তলা ভবনের নির্মাণ কাজ চলমান, যার পেছনে উপাধ্যক্ষ স্যারের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। ভর্তি প্রক্রিয়ায় অনলাইনে আবেদন, তথ্য সমন্বয় ও প্রসপেক্টাস সহজভাবে প্রদান করে ভর্তি কার্যক্রমকে সুশৃঙ্খল করেছেন। নারী শিক্ষার হার বাড়াতে মেয়েদের উপস্থিতি, অংশগ্রহণ ও সুরক্ষার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্যার সবসময় অনুপ্রেরণা দিয়েছে।